দর্শক, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনী খবরাখবর জানাতে বরিশালের বাউফলে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দ্বীপ, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং সেখানকার বিস্তারিত পরিবেশ আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে অল্প কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা পুরো দেখতে পেয়েছি বাংলাদেশে কিন্তু একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে আমি বরিশালের বাউফলে রয়েছি। এই বাউফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা রয়েছি বাউফলের শহরে। সেখানে আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী আছে তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তারা সাধারণ ব্যক্তিদের কাছে যাচ্ছেন এবং তাদের নির্বাচনী প্রচারণা করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে জামায়াতে ইসলামে যিনি প্রার্থী রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু বাউফলের একটি মাঠে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং একটি বিষয় জানাতে চাই যে আগামীকালকে কিন্তু এই মাঠটির মধ্যে জামায়াতে ইসলামের যিনি আমির, তিনি এই নির্বাচনী সমাবেশে আসবেন। আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই যে একটু আমাদেরকে বলবেন যে নির্বাচনে তার মাত্র অল্প কয়েকদিন আছে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কিরকম দেখতে পাচ্ছেন বা আপনি কতটুকু আশাবাদী আসলে নির্বাচনের বিষয়? অনেক ধন্যবাদ এসিটিভি আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে বাউফলে 11 দলীয় জোটের এখানে দাঁড়িপাল্লা প্রতীকে আমরা নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, জনগণের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ বিগত 15 বছর আমরা জুলুম নিপীড়ন উপেক্ষা করে জনগণের পাশে আমি ছিলাম। আমি তাদের হয়ে কাজ করেছি, কল্যাণমূলক কাজে আমি তাদের পাশে ছিলাম। আইনগতভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কিছু ব্যত্যয় আছে। যেমন আমাদের প্রায় এই পর্যন্ত 38 জন ভাইকে শহীদুল আলম তালুকদার, যে বিএনপির প্রার্থী, তার অনুসারীরা আমাদেরকে আঘাতপ্রাপ্ত করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এমনকি আপনি নিশ্চয়ই জেনেছেন যে আমাদের এখানে বাউফলের 7 শহীদ পরিবার আছে জুলাই আগস্টের। সেই জুলাই শহীদ পরিবারের একজন শহীদ মেহেদী হাসানের বাবা, তাকে পর্যন্ত ধুলিয়াতে আহত করা হয়েছে এবং সে হাসপাতালে এখনো ভর্তি আছে। আরও চন্দ্রদ্বীপ সহ আদাবাড়িয়া, নমালা, এরকম কয়েকজন এখন হাসপাতালে ভর্তি। পাশাপাশি গত 2 দিন আগে আমাদের উপজেলা কার্যালয়ে একেবারে অন্যায়ভাবে, ন্যাক্কারজনকভাবে, বিভ্রান্তিকর একটা তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে সেখানে ছাত্রদলের সভাপতি পরিচালনায় সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে, অথচ কিছুই তারা উদ্ধার করতে পারেনি। এই যে একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করেছে, হেনস্থা করেছে, এটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য অবশ্যই এটা হুমকি। এবং এখনও আমাদের শহীদুল আলম তালুকদার বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীরা বিভিন্ন জায়গায়, এমনকি প্রার্থী নিজেও আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারপরে রক কেটে ফেলবে, আমাদের ভোটের দিন আমাদের লোকরা মাঠে যেতেই পারবে না, এজেন্ট দিতে পারবে না, 4টা ইউনিয়ন সে নিজে ওখানে ওই 4টা ইউনিয়ন দিয়ে দখল করে সে হয়ে যাবে। সমস্যা তো এরকম নানা ধরনের আছে। আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘদিন ধরে এখানে যারা সাধারণ মাসে তারা ফেরি দিয়ে পারাপার হয়, তাদের ব্রিজ একটা অনেক দিনের ইয়ে। আপনি নির্বাচিত হলে আসলে এই বিষয়ে কতটুকু পদক্ষেপ করবেন? আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই প্রসঙ্গটি উত্তোলন করার জন্য, কারণ আপনি জানেন যে আমি নির্বাচিত হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে, জনগণ আমার পাশে থাকলে, কিন্তু এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সড়ক এবং যোগাযোগ উপদেষ্টা ডক্টর ফাজিল কবির খানের সাথে আমি 3 দফা দেখা করে ওনার সাথে কথা বলেছি, মিটিং করেছি, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই গণমাধ্যম কর্মী হিসেবে জেনে থাকবেন যেটা প্রাথমিক অনেক আমার প্রিয় বাউফলবাসীর জন্য, এবং বাউফলবাসীকে আমি ওয়াদাবদ্ধ যে আমি নির্বাচিত হলেও এটা করব, না হলেও আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। একটু বলবেন, কালকে তো এখানে জামায়াতে আমির আসবেন দীর্ঘদিন পরে এবং নির্বাচনী সমাবেশ করতে, এখান থেকে আসলে তিনি কি ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন? তিনি 11 দলীয় নির্বাচন ঐক্যের শীর্ষ নেতা হিসেবে এখানে আসবেন। তার সাথে আরও সফরসঙ্গী সেন্ট্রাল গেস্টরা এখানে থাকবেন, জেলা পর্যায়ের 11 দলীয় নেতৃবৃন্দ এখানে থাকবেন। তিনি মূলত বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলছেন সেই কথাগুলো এখানে বলবেন, যে মানুষের মুক্তির জন্য, জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে একটা নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, এবং আমাদের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশটাকে আমরা যদি নতুন বন্দোবস্তের দিকে নিয়ে যেতে চাই, তাহলে দাঁড়িপাল্লার প্রতীকে বা 11
11 দলীয় জোটের মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাহলেই আমরা আমাদের শহীদের রক্তে ভেজা যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে একটা মানবিক বাংলাদেশ করতে পারবো। কারণ আমাদের 71-এও যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেখানেও সাম্য, মানবিকতা, সামাজিক ন্যায় বিচার, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে 11 দলীয় প্রতীকের যারা প্রার্থী তাদেরকে বিজয়ী করার আহ্বান তিনি মূলত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ঠিক এইভাবেই আসলে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রার্থীদের কাছে তাদের যে বিভিন্ন ধরনের নির্বাচনী ম্যানিফেস্টো সেটি বলছেন। তো আসলে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ যে নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে এবং প্রার্থীরা জনগণের ঘরে ঘরে যাচ্ছেন এবং তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।